থেকে 5 যে সমস্ত 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত তাদের শিশু বাচ্চাকে সাথে নিয়ে আসছে, তারা স্টেজে চলে আসেন। তাদের জন্য আমাদের সামান্য কিছু উপহার আছে। আম্মারা এবং বাবারা তার সন্তানকে, শিশু সন্তানকে নিয়ে চলে আসেন। শুভেচ্ছা অনুষ্ঠান। বাচ্চা নিয়ে পিছন দিয়ে আসেন, ছবি তুলতে পারবেন। বাচ্চা নিয়ে পিছন দিয়ে আসেন, সামনে দিয়ে চলে যাবেন। পিছনে আসেন, পিছনে আসেন, সিরিয়াল করেন। আমরা সিরিয়াল মেনটেন করি। বাচ্চা সিরিয়াল করেন, একটু দয়া করে সিরিয়াল করেন। বাচ্চার লিস্টে ছিল, আমাদের লিস্টে মাত্র 9 জন বাচ্চার লিস্টে ছিল, কিন্তু আমরা 15টা বাচ্চার পুরস্কার নিয়েছি। কোনো বাচ্চা যদি পুরস্কার না পায়, কোনো বাচ্চা যদি পুরস্কার না পায়, সেটা ব্যর্থতা আমাদের বাবা বলেছি। বসে যান, টেবিলে বসে যান। মা এবং শিশুরা, মা এবং শিশুদের অগ্রাধিকার, মা এবং শিশুদের অগ্রাধিকার, মা এবং শিশুরা আপনারা টেবিলে বসে যান। আর নামাজ পড়তে যে অনুমতিটা যাবে, যে ভাইরা যাবেন নামাজ পড়ে, আপনাদের জন্য 1:50-এর মধ্যে নামাজ শেষ হয়ে যাবে। আমাদের সময় কম দেবেন। আমি আবারও বিনয়ের সাথে যে সমস্ত ভলেন্টিয়ার রেফারেলির টিকিট বিক্রি করতেছেন, এর থেকে অনেক দূরে নিয়ে যায় অনেক বাচ্চা। না পারবে, দেন অনেক দূরে নিয়ে যায়। বলবেন আমরা আগে চলো। আরে এটাও আগাই দিচ্ছে। আরে আগাই দেন না, তো হচ্ছে না। প্রথমে তো খেলছে আরেকভাবে, এখন আগাই দিচ্ছে কেন? কোনো খেলার কোনো ইয়ে নেই এখানে। মেয়েরা অপেক্ষায় আছে তো।
না এটা হয়নি সুযোগ পাবো না। মোহাম্মদ রহমান ও যে পারবে তোমরা পরে আগে ছেলেরা পরে মেয়েরা আপনি ছেড়ে দেন না হ্যাঁ আব্দুর রহমান না এটা না তো সেটা এটা ওদিকে না এটা হবে আব্দুর রহমান আমার নাম পড়ে গেছে আমার ভাই আব্দুর রহমান বাবা হচ্ছে রানা সিদ্ধি গ্রামে খেলাধুলার পরিবার। আমি ছোটবেলার দিকে আসি যে পরিবারটা খেলাধুলার পিছনে প্রচুর ছোট বিশেষ ফারুক ভাই বিশেষ শফিক ভাই এখানেই আছে আমাদের মঞ্চের সামনেই আছে মনে হচ্ছে। আপনার সুলাইমান বাবা শান্ত রতনপুর তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। মিসেস শফিক অথবা মিসেস ফারুক ভাই উভয়েই উপরে আসেন। এই যে আমাদের মিসেস শফিক ভাই তার হাত দিয়ে মিসেস শফিক ভাইয়ের হাত থেকে ক্যাম্পে পতন হয়েছে। মিসেস ফারুক ভাই পুরস্কার আমাদের ধন্যবাদ ছাত্র। একটাও তো হয়নি, একটাই তো হইলো কেমন রোজন একটু দূর একটু বড় হয়ে যায় তো আরে মারো আমি ভাষা হারিয়ে ফেলছি, আমার আর কোনো ভাষা নাই।
চেয়ে যাই, এর মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি হচ্ছে কিনা। দ্রুত দ্রুত আমি সন্দেহান। সময় কিন্তু পিছনে হাতে দিয়ে না করে পিছনের কাছে তাড়াতাড়ি এই যে মালিক সে পিছনে চলে যাবে মারে মারে তাড়াতাড়ি মারে মারে এইগুলো ঠিক আছে মানে ধরে হ্যাঁ দেখি চাপো বাবা এটা ভিতরে আরেকবার দিলে আরে আল্লাহ এই তো ভালো করছে কিন্তু অনেক ভালো করছে চারজনকে আবার খেলা আর কেউ আছে না 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 মানন্দা ধরেন আসলে আমরা সবচেয়ে ডাইরেক্ট দিছে একজনের একজন নিতে হবে চারজন যাও এই চারজন প্রথম একটা গেছে কে জানি প্রথম কে ভাই দ্বিতীয় নেন বিশেষ ফিরোজ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ ফিরোজ ভাই আর যে সমস্ত মায়েরা বাচ্চা নিয়ে আসছেন তারা আমাদের এই টেবিলে বসে যাবেন, কারণ আমরা জানি বাচ্চাদের অনেক খোলা রাখতে পারি, তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা তাদের আয়োজন করছি। বিশেষ ফিরোজ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান। প্রথম কে হয়েছে? এই প্রথম কে হয়েছে? আমি। তোমার আপন না? তোমার আপন না? তোমরা কয় ভাই? তুমি কোন ক্লাসে? একটা কবিতা বল। হ্যাঁ তুমি পাস, তুমি আসলে খুশি হয়েছে। দ্বিতীয় কে হয়েছে? দ্বিতীয় কে? তুমি দ্বিতীয় হয়েছ সত্যি নাকি? তোর নাম কি? তোমার বাবার নাম? তুমি কোন গ্রামে? তোমার দাদুর নাম কি? তোমার দাদুর নাম কি? তোমার দাদার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোমার বাবারা কয় ভাই বোন? তোমার কয় চাচা কয় বোন? গুড। তুমি কখনো গ্রামে গিয়েছো? শেষ কবে গেছো? তুমি কোন ইউনিয়নের বাসিন্দা বলো তো? তুমি কোন ইউনিয়নের পিকনিকে এসেছো? কত নম্বর দিকনগর ইউনিয়ন? এটা কত নম্বর ইউনিয়ন? বলতেছো কেন লিটন? না এটা ঘাটারে কিছু নেই, এখনকে বাঁচান। ওকে তুমি আসলে বুঝতে পারো। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ এই তৃতীয় কে হয়েছে? Oh, third. What's your name? What's your father's name? What's your village name? Village name? What গ্রামের বাড়ি? এগুলো বাবারা থাকলে একটু বলতাম। আসলে আমি নিজেও আমার ছেলে মেয়েরাও ঠিক মতো জানে। মেয়ের মা কই? আপনি লাস্ট কবে শিখতে গেছেন? কত বছর আগে?
আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার হলো সিদ্ধি। আপনার বাবা বাড়ি হাজবেন্ডের বাড়ি? ও আচ্ছা 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 ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি 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 ও আতরে জি না না কোথায় দেবতলা? তোমার বাবার নাম কি? তোমার দাদুর নাম? ও আচ্ছা 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 বুঝছি। আরেকজনের কে ছিল? আরেকজনের কে ছিল? হ্যাঁ তোর নাম কি? নাম তুমি দেবতলা নাম বুঝতেছেন? ঠিক আছে একটা করে টেবিল সবাইকে একবার করে দেখালে সে নাম শুনে আসলো বাটি বাটি
আমার নাসির মামা, সত্যি নাসির মামা, নাসির মামাকে কাছে নিতে চাই। মামা কোথায় আছেন? নাসির মামা, আপনি কোথায় আছেন? মামা একটু এদিকে আসেন। মামা রিপন ভাই, আপনার কাছে টিকিট, অবিকৃত টিকিট থাকলে এদিকে আসেন। আমাদের মুরব্বী আমরা আওয়াজ করে আসছেন, কোনো টিকিট আনছোল থাকবে না, কোনো টিকিট আনছোল থাকবে না, কোনো টিকিট আনছোল থাকবে না। আমাদের ইউনিয়নে যথেষ্ট বিদ্যমান লোক আছেন। রিটন ভাই কই? হান্নান মামা, হান্নান মামা এদিকে আসেন। হান্নান মামা মামা, তোমাদের বংশ আছে পুরুষ কাজিতে বংশ। মামা, তোমার বাপের চিনি, তোমার চাচারও চিনি। কোনো মা যেন, কোনো বাবা যেন আমাদেরকে কোনো কথা না বলে। কোনো মা এবং কোনো বাবা যেন বলেন, একটু সাউন্ড বাড়াই দাও তো ভাই, সাউন্ড বাড়াই দাও। ভলেন্টিয়ার ভাইরা টেবিলের চারদিকে আপনারা ঘুরবেন। খাদ্য পরিবেশনকারীরা অনেক সময় বুঝেন না। আমাদের অ্যাডভোকেট কেরামত ভাই আসছে, একটা রেফেলের বই দিয়ে আসেন। রিটন ভাই, অ্যাডভোকেট কেরামত ভাইকে একটা বই দিয়ে আসেন। সুমন ভাই আসেন, বই একটা বই দেন অ্যাডভোকেট কেরামত ভাইকে। কেরামত ভাইকে দেন, অ্যাডভোকেট কেরামত ভাইকে একটা বই দেন, যে 2000 টাকা নিয়ে আসেন। যান নাসির মামা, ওই দুধের সাথে যান। নাসির মামা, নাসির মামা, কেরামত ভাই আমরা জানি ভাই বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওহিদুল, ওহিদুল তোমার কাছে কোনো টিকিট আনসার থাকবে না। ওহিদুল, ওহিদুল আমাদের এই সংগঠনের সবচেয়ে পুরাতন প্রাচীন সদস্য। $50,000 টাকার মতো করে আমাদের র্যাফেলের পুরস্কার কিনা। ডক্টর আকাশ,
শিয়াবাদ ছিল ডক্টর আকাশ, আপনার র্যাফেলের টিকিটের মুড়ির একটা অংশ তোমাদের কিন্তু আমি কিন্তু তোমারা কিন্তু ছোটবেলা থেকে চিনি। যে সমস্ত মায়েরা খাওয়া দাওয়া করতেছেন আপনাদের কাছে জাদুঘরের টিকিট দেওয়া আছে, যদি জাদুঘরের টিকিট না দেওয়া থাকে সেটা চেয়ে নেবেন, খেয়ে দিয়ে আপনার জাদুঘর পরিবেশন করে ঠিক 4টার মধ্যে এখানে আবার আসবেন। আমাদের সবচেয়ে আকর্ষণীয় খেলা র্যাফেল ড্র হবে। হেলাল মাসুদ বন্ধু, আনন্দ করো। আমার এক মামা 2টা বই নিলেন, মানে 2-4,000 টাকা বলেছে। বই দেবেন ইনশাআল্লাহ, একটা বই নেবেন। আমরা নাম লিখে আপনাকে আকর্ষণ করতেছি এবং বলের টাকা আমরা নাম লিখে আপনাকে যাবো। মাইক্রোফোন দেন স্যার, আপনার অভিমত ব্যক্ত করেন এবং আমরা ভবিষ্যতে আমরা এটাকে আরো কিভাবে আগায় নিতে পারি। আমাদের সাথে একজন ভালো লোক ব্যক্ত করেন আমাদের এই প্রোগ্রামটা কেমন হচ্ছে এবং ভবিষ্যতে আমরা কিভাবে উন্নতি করতে পারি, এটা ক্যামেরায় ধারণ করা হচ্ছে। ক্যামেরাম্যান স্টার্ট। অনেক সুন্দর আয়োজন, আমরা এই প্রথম সার্থক এবং সুন্দর একটা পিকনিকের আয়োজন করতে পেরেছি। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে আরো বড় পরিসরে টাকা দেখাতে করতে পারি। আয়োজকরা অত্যন্ত পরিশ্রম করছে, তাদের জন্য খুবই অর্গানাইজ প্রোগ্রাম এবং খাবার খুবই ভালো হয়েছে। আমি দেখছি এখনো খাই নাই, তো আশা করি সবাই খুব এনজয় করতেছে। গুড লাক। কল্যাণ সংস্থা এটা গঠন করা হয়েছে এলাকায়। আমাদের শিকড় যে 3 নম্বর দিঘিগড় ইউনিয়ন, সেই শিকড়ের সাথে আমাদের সংযোগ স্থাপনের জন্য একটা মেলবন্ধন। আমরা যারা ঢাকাতে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেশায় আমরা বিভিন্ন কারণে ঢাকায় এবং বৃহত্তর ঢাকায় বসবাস করি। আমাদের শিকড় কিন্তু 3 নম্বর দিঘিগড় ইউনিয়নের কোনো না কোনো গ্রাম। সেই শিকড়ের সাথে আমাদের সংযোগ রাখা, বিভিন্ন প্রজন্ম থেকে প্রজন্মের ভিতরে সম্পর্ক এবং একটা যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে আমরা এই কল্যাণ সংস্থা গঠন করেছি। ইনশাল্লাহ এটা আমাদের প্রথম একটা পিকনিক
এটা অত্যন্ত সুন্দর এবং যারা অনেক কষ্ট করছে এই পিকনিকটাকে আয়োজন সফল করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে অনেক বড় পরিসরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, শুধুমাত্র পিকনিক না, ইফতার পার্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহ আয়োজন করব। আমরা আমাদের এই 3 নম্বর ইউনিয়নের মানুষকে হেল্প করাটাও আমাদের উদ্দেশ্য। যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বাঙ্গীন সাফল্য এই পিকনিকের কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা অনেক চেষ্টায় একটা সবাইকে এক জায়গায় করার যে চেষ্টাটা, এটা অনেক দুরূহ ব্যাপার। তবু আমরা যে এতটুকু করতে পেরেছি তার জন্য আমরা অনেক খুশি। কারণ অনেকগুলো কাজের সমন্বয়ে একটা কাজ, কিন্তু সেই কাজটা করা সত্যি দুরূহ। তবু আমরা সবার এই ঐকান্তিক ইচ্ছা এবং সদিচ্ছার সমন্বয়ে একটা করতে যাচ্ছি এবং আমরা এটাই সামনের দিনে এগিয়ে চলার জন্য একটা মানে অনুকরণীয় হবে এবং এটাই আমরা যেন সামনে চলতে পারি এই কামনা করে আমরা মানে সব কামনা করছি এবং সবাইকে সেই মানে সহযোগিতা এবং সব কিছু প্রত্যাশা সহযোগিতা এই জায়গাটাতে এখন পর্যন্ত ভাত যায় না, আর কিছু কিছু টেবিলে অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা কিন্তু ভাত করতে ভালো লাগতেছে না। একটা টেবিলে ভাত পাওয়া যায় নাই, আর একটা টেবিলে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আমার পরিবেশন করি অন্যদিকে খাওয়া শেষ, আর এদিকে দেয়নি। আবার পরিবেশনকারী ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সাইফুল ভাই, আপনি খুব কেয়ারফুল। ভাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমার ভালো লাগছে এবং যারা এই আয়োজনের সাথে জড়িত আয়োজক বৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই প্রোগ্রামের এবং এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম। এখানে খাবার সামনে দিয়ে বাচ্চালে হবে না ভাই। আপনার খুঁটিতে কতটুকু চাল দিবেন সেটা তো আপনার পরিবারের লোক সংখ্যা দেখে দিতে হবে। আপনি যদি 200 লোকের অ্যারেঞ্জ হবে
আসলে এমন একটা জায়গা যেখানে অনেক অপরিচিত লোক থাকে, একটা জায়গাতে এসে সবাই মিলিত হওয়ার একটা জায়গা। এবং এখানে পিকনিকে আমাদের মনে হয় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত। যেখানে আসলে আমাদের একে অপরের সাথে একটা বন্ধন মানে আরও অটুট হয়। এবং এই পিকনিক থেকে আমাদের যে সমস্ত মানে ছোটো বড় সবাই বিভিন্ন জায়গাতে থাকা হয়, এখানে আসলে সবার ভিতরে একটা সম্প্রীতি, একটা বন্ধন গড়ে তোলে। এবং আমার মনে হয় যে আমাদের প্রতি বছর এইরকম একটা গেট টুগেদার অনুষ্ঠান করা উচিত, যাতে করে সবাই আমরা সবার পাশাপাশি এসে দাঁড়াতে পারি এবং সবার মধ্যে একটা সুন্দর বন্ধন হয়। এবং আমাদের এই পিকনিক থেকে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো থাকবে, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও সুন্দর করে পিকনিকটা আমরা আয়োজন করতে পারি, সেদিকে আমরা সবাইকে ধন্যবাদ মামা। আমাদের রাজু ভাই, আপনার অভিমত ব্যক্ত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকা-3 নম্বর ইউনিয়ন কল্যাণ সংস্থা আয়োজিত আজকের এই পিকনিক বা বনভোজন, যেটাই বলেন, একটি চমৎকার আয়োজন। আমি চেয়েছিলাম এই আয়োজনে অনেক কিছু ভুল ধরা পড়ুক, যেন পরবর্তীতে এই ভুলগুলো আমরা সংশোধন করতে পারি, কিন্তু প্রথম আয়োজনে কোনো ভুল নেই। এই জন্য মনে হচ্ছে যে আমরা এরপরে আর সংশোধন করতে পারবো না। ছোট ছোট দু একটা বিশৃঙ্খলা ঘটনা বা দু একটা ঘটনা থাকতেই পারে, যেটা হয়তো আমার চোখে বা আরেকজন চোখে খারাপ লাগতে পারে, কিন্তু সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমাদের এই পিকনিকটা আমার দেখা সবচেয়ে চমৎকার এবং অত্যন্ত সুশৃঙ্খল একটা আমি পিকনিক দেখতে পারলাম। ভবিষ্যতে আমাদের এই সংস্থার আরও পিকনিক হোক, আরও প্রোগ্রাম হোক, এই সংস্থা আরও অনেক বড় হোক, সেই শুভকামনা জানাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই। কথা কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাবে। সহজভাবে বলে আমাদের পিকনিকের আহ্বায়ক আমাদের রাব্বুল, সে বলেছে যে পিকনিকের আজকের কোথায় কোথায় ত্রুটি সে টুকে রাখতে চাই, এই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবে। রাব্বুলের নেতৃত্বে তোমাদের ব্যবস্থাপনায় যেখানে যে ত্রুটি থাকে, এর পরবর্তী কোনো প্রোগ্রামে সেই ত্রুটিগুলো সংশোধন করলে পিকনিক সুন্দর হয়ে যাবে। কারণ আমরা সবাই আন্তরিক, আমরা সবাই হ্যাপি, অনেকেই হ্যাপি। 30 বছর পরে অনেকের সাথে দেখা হয়েছে। এই অনুষ্ঠান আমরা বারবার করবো যতদিন পারি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঢাকা-3 নম্বর দিগনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই পিকনিক অনেক কাঙ্ক্ষিত ছিল। আমাদের অনেক দিনের প্রতীক্ষিত একটা জিনিস। আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের ছোট ছোট ভাই ব্রাদার, বয়স্ক যারা, তাদের অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এখানে আসতে পেরেছি। ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বংশ পরস্পরা ধরে রাখতে পারে, সেই জন্য আমরা ছাত্রদেরকে কম পয়সায় নিয়ে এসে তাদেরকে আমরা এটার উপর প্রভাবিত করলাম, যেন সামনের দিনগুলো আগায় নিতে পারে। ধন্যবাদ। অনেক জেলাতেই, অনেক ইউনিয়নে এই ধরনের কার্যক্রম আগেই শুরু হয়েছে, আমাদের জিনিসটা অনেক দেরিতে শুরু হয়েছে। এগুলো অনেক জেলায় দেখা যাচ্ছে অনেক আগে থেকে শুরু হয়েছে, তারা এগুলো করতো। আর আমরা মনে মনে ভাবতাম আমাদের ইউনিয়ন বা আমাদের থানাতে কবে এই জিনিসটা হবে। তো আমার কাছে খুবই ভালো লাগছে 2025 বনভোজন আয়োজনে আমাদের দিগনগর ইউনিয়নের সকল যারা আয়োজক, তারা এই আয়োজনে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি কামনা করি যে আমাদের যারা ঢাকাতে বা যারা আছি, ইউনিয়নের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের উন্নয়ন বা কোনো সমস্যা করলে সেগুলো যাতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেটা সলভ করতে পারি, সবার বিপদে যাতে আগে আসতে পারি, এই কামনা করি। আয়োজিত সম্মানিত সভাপতি, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পিকনিক ঢাকায় শ্রদ্ধাভাজন ব্যক্তিদের দ্বারা, বিশেষ করে আমাদের কাঙ্ক্ষিত শ্রদ্ধাভাজন ব্যক্তি ফারুক স্যার, সিআইপি অন্যান্য
পিকনিকের বিষয়টা আমাদের এলাকার কল্যাণের জন্য যা করা আমরা সবাই হাত মিলে যাতে করতে পারি এবং এটাকে আরো এগিয়ে নিতে পারি সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সংগঠনের দায়িত্ব পালন করতেছেন এবং শুধু সাংগঠনিক না, এই সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে যে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে আমাদের শিহাব ভাই। শিহাব ভাইকে এই সংগঠনে আজ পর্যন্ত আসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। আমার 3 নম্বর দিকনগর ইউনিয়নের ঢাকাস্থ 3 নম্বর দিকনগর ইউনিয়নের যারা আজকে এই পিকনিকে উপস্থিত হতে পেরেছি তাদের সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আমরা এর চেয়ে আরও বড় আকারের করার চিন্তা ভাবনা আছে। শুধু পিকনিক না, আমরা আমার ইউনিয়নে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব। এই ঢাকাস্থ 3 নম্বর দিকনগর ইউনিয়নের মেধাবী সন্তানরা আজকে এখানে আছে, অনেক মেধাবী, আপনারা জানেন না, অনেক সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী এখানে আছেন, অনেক মেধাবী যারা খুব ভালো ভালো রেজাল্ট করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তর, সেক্রেটারিয়েট, বিভিন্ন জায়গায় চাকরি দিতে ব্যস্ত আছে, অনেকেই আজকে এখানে উপস্থিত। শিল্পপতিদের আমরা দেখছি, গোলাম নবী ভাই আছেন, হ্যাঁ, এবং সবাই যে আমরা এখানে সাড়া দিচ্ছেন আপনারা আমাদের ডাকে, এটাই আপনাদের অনেক ধন্যবাদ। আমরা ধারণা করিনি যে 250 পার্টিসিপেন্ট আজকে এই পিকনিকে, এই ছোট আমাদের প্রথম আজকে পিকনিক 3 নম্বর দিকনগর ইউনিয়ন থেকে। তো আপনারা যে আসছেন এর জন্য আপনাদের ধন্যবাদ। সেই সাথে যারা এটার ম্যানেজমেন্ট, এই পিকনিক ম্যানেজমেন্ট একটা কমিটি ছিল, এই কমিটিকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। যে সমস্ত ইউনিয়নে যে সমস্ত ঢাকায় বাস করেন হয়তোবা তাদের কাছে মেসেজ দিতে পারে নাই, অথবা মেসেজ গেছে তারা আসে নাই, এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা সমস্যা হয়েছে, সবাইকে নিয়ে শীতকাল, অনেকেই এই দূরের কারণে তারা আসতে পারেনি, ইচ্ছা ছিল অনেকেরই আমার কাছে প্রকাশ করতে, কিন্তু মানে আমাদের সংখ্যা অনেক কম, অর্থাৎ 250 জন্য একটা বাস। আমরা যদি গাজীপুর একটা বাস দিতে পারতাম, কিংবা মানিকগঞ্জ একটা গাছ দিতে পারতাম, কিংবা নারায়ণগঞ্জ একটা বাস দিতে পারতাম, আমাদের ভবিষ্যৎ চিন্তা আছে যে পার্টিসিপেন্ট যত বাড়বে আমরা তত এটার ফলাফল বৃদ্ধি করতে পারবো। আপনারা এলাকায় যারা আসতে পারেনি তাদেরকেও আপনারা ইনফ্লুয়েন্স করবেন, যাতে ভবিষ্যতে আমরা কোনো অনুষ্ঠান করলে সবাই যেন পার্টিসিপেট করতে পারে। এবং আমরা যে নেক্সটে যে রমজান আসছে, আশা করি রমজানে ইফতার পার্টিও আমরা করব, তখনও আপনারা সাড়া দেবেন আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। 10টা টিকিটের মধ্যে থেকে একটা রাখতে পারে, 20টা টিকিটের মধ্যে হয়তো পারতেছে না, এই জন্য আমরা চেষ্টা করবো সবাই কিছু না কিছু টিকিট দেবেন। তারা এখন খান নাই, এখন বসে থাক ভাই।
সবারই হয়েছে না? আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? এই হাত সব ঠিক আছে তো? খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো?